দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টার অভিযোগের সততা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সততা পেয়ে আদালতের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমনি সহ জুনায়েদ বুগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে, তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জানা গেছে এসব তথ্য। এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা মনির বলেন, পরীমনি ও জিমির বিরুদ্ধে তদন্তে অভিযোগের সততা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এখন সাক্ষীর আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে। তদন্ত প্রতিবেদনে পিবিআই জানায়, 2021 সালের 8 জুন রাতে আসামি পরীমনি অসৎ উদ্দেশ্যে বাদী নাসিরকে ফাঁদে ফেলে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে 3 লিটারের ব্লু লেভেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। পরীমনি ইচ্ছাকৃতভাবে বাদী নাসিরের দিকে এস্ট্রে ছুঁড়ে মেরে তার ডান কানের উপরে ও মাথায় আঘাত করে জখম করেন। এছাড়া ক্লাবের ভেতরে যত গ্লাস, কাচের বোতল এস্ট্রে ছুঁড়ে ফেলে তাণ্ডব করে, যে কারণে আসামি পরীমনির বিরুদ্ধে বাদীর আনা 323 ও 506 ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিক সততা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বারের ভেতরে তাণ্ডব করতে থাকলে সাক্ষী তুইন সিদ্দিককে বাদী নাসির আসামিদের নিয়ে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন। তখন আসামি জিমি তেরে এসে বাদী নাসিরকে গালমন্দ করার পাশাপাশি হুমকি প্রদর্শন সহ কিল ঘুষি মারেন। এতে আসামি জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ মতে 323 ও 506 ধারার অপরাধে প্রাথমিক সততা পাওয়া গেছে। তবে আসামি ফাতেমা তুজ জান্নাত বনি ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে বাদীর আনা কোনো অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যম মামলা বাদী নাসির বলেন, পরীমনি মিথ্যা নাটক সাজিয়েছিল। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সেই রহস্য উন্মোচন হয়েছে। আমি সবসময় ন্যায় বিচার চেয়েছি, এখনও সেটাই চাই আমি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে একই বছরের 18 জুলাই এই মামলাটির বিষয়ে আদালতের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।